হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শিব আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2024-এ কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো বা কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক দেখে, এবং তোমাদের কোথাও না কোথাও প্ল্যান রয়েছে যে ফিউচারে দাদা আমরা এখন ভালো কোর্স নিয়ে পড়ে প্রাইভেট সেক্টরে জব করব। সেক্ষেত্রে তোমরা প্লেসমেন্টের ক্ষেত্রে সিটিসি, ইনহ্যান্ড স্যালারি এটা অনেকবার দেখবে। অনেকেই তোমাকে বলবে এত সিটিসির জব লেগেছে অর্থাৎ প্যাকেজ লেগেছে এবং ইনহ্যান্ড স্যালারি এত রয়েছে। যখন ফিউচারে তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করবে তখন সিটিসি, ইনহ্যান্ড স্যালারি এটার সাথে তোমাদের ডিল করতে হবে। এবং অনেক সময় এটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট করে থাকে প্রাইভেট কলেজগুলো বিশেষ করে। তোমরা কি এটা কখনো করেছো যে যখন কোনো কলেজ প্রাইভেট বা গভর্নমেন্ট সেখানে বলে রেখেছে যে একটি স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, একটি স্টুডেন্ট রয়েছে, তার 5 লাখ, ঠিক আছে, এলপিএ, 5 লাখ এলপিএ অর্থাৎ লাখ পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছরে 5 লক্ষ টাকার একটা প্যাকেজ লেগেছে, ঠিক আছে। পাশে ছোট্ট করে লিখে রেখেছে সিটিসি। বাট আমরা এটাতে, ঠিক আছে, এটা যেমনটা হয়ে থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু সব জায়গাতে ছোট ছোট করে লেখা থাকে, সেটা আমরা নজর দিই। সেরকম সিটিসি ছোট ছোট করে লেখা থাকে, বাট বড় বড় করে হাইলাইট কি করা থাকে যে কলেজের যে প্রাইভেট কলেজে সেখানে বড় করে লেখা থাকবে 5 লাখ পার অ্যানাম স্যালারি লেগেছে, ছোট করে নিচে লেখা থাকবে সিটিসি, ঠিক আছে, ইনহ্যান্ড নয়, সিটিসি। এবার দাদা সিটিসি কি, ইনহ্যান্ড কি? যারা তোমরা প্রাইভেটে জব করবে বা যারা তোমরা জানতে চাইছো এটার কনসেপ্ট গুলো নিয়ে, ঠিক আছে, বেসিক ডিফারেন্স গুলো কি রয়েছে, টেনশন করবার কিচ্ছু নেই। আমি এই ভিডিওতে ডিটেলসে ধীরে ধীরে বোঝাবো কি রয়েছে। এরপরে তোমাদের সিটিসি আর ইনহ্যান্ড স্যালারির মধ্যে আর কখনো কনফিউশন হবে না। এবং এটা কিন্তু তোমাদের মাস্ট জানতেই হবে কোনো কলেজে যখন তোমরা প্লেসমেন্ট দেখে অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, যে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকা দরকার যে সিটিসি কি, ইনহ্যান্ড স্যালারি কি। তাহলে কেউ কিন্তু আমাদেরকে বোকা বানাতে পারবে না। কেন এটা বলছি, কারণ সিটিসি লিখে বা এলপি সিটিসি লিখে আমরা এটাই ভাবছি, আমরা কি হয়, আমরা শুরু হয়ে যাই 12 দিয়ে ভাগ করা, ঠিক আছে। দাদা 5 লাখ পার অ্যানাম স্যালারি, আচ্ছা তার মানে স্টুডেন্টটি পেয়েছে 5 লক্ষ প্রতি বছরে সে পাচ্ছে। আচ্ছা দাদা 5 লক্ষকে 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করলে প্রায় 42,000 টাকা হচ্ছে। 42,000 টাকা স্টুডেন্টটি ব্যাংকে পাচ্ছে। বাও, তার স্টার্টিং স্যালারি 42,000, স্টার্টিং 42,000, মানে দাদা তাহলে তো খুব বেশ ভালো প্যাকেজ। সেখানে প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক ভালো রয়েছে সেই কলেজে, আর প্লেসমেন্ট ভালো দিচ্ছে, স্টুডেন্টই ভালো পেয়েছে। 1 কোটি টাকার প্যাকেজ, 1 কোটি, আদৌ কি 1 কোটি টাকার প্যাকেজ? ওখানে ট্যাক্স কতগুলো কাটছি, কি কি রয়েছে আমরা কিন্তু সেটা দেখছি না। বাট বড় বড় করে খবরের কাগজে, টিভি চ্যানেলে বড় বড় করে লিখে রাখছে 1 কোটি টাকার প্যাকেজ পেয়ে, আর আমরা শুনি, সবাই শুনে কিন্তু জাস্ট ওয়াও ফিল করছে যে কত টাকার পেয়েছে। এবং এই জায়গাটাতেই কিন্তু কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো খেলে যায়, ঠিক আছে। সো আমাদেরকে সেই জিনিসটা আমাদের অ্যাওয়্যার হতে হবে, সো দ্যাট আমাদের যে এক্সপেকটেশন সেরকমই রাখবো যে ঠিক আছে সিটিসি রয়েছে তাহলে আমরা এতটাই এক্সপেক্ট করবো, সেরকমই আমরা এক্সপেকটেশন রাখবো, তাহলে আমাদের এক্সপেকটেশন ভাঙবে না, সো দুঃখ হবে না। বাট যখন আমরা জানি যে 5 লক্ষ টাকা মানে অনেক সময় এমনটা হয়ে থাকে যে ধরো কেউ প্রাইভেট সেক্টরে কাজ করবে, ফার্স্ট জব তার, এবং অফার লেটার পেয়েছে, অফার লেটার ধরো এসেছে এবং অফার লেটার মধ্যে কিন্তু বেসিক বেসিক যে প্যাকেজ পেয়েছে সেটার বেসিক প্যাকেজের যে স্ট্রাকচার গুলো সেটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বেসিক স্যালারি, অ্যালাউন্সেস সমস্ত কিছু মেনশন করা রয়েছে। এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে কি রেখেছে সেগুলো না পড়ে জাস্ট মানে খুশিতে, আনন্দে যে আমার অফার লেটার এসেছে ওই কোম্পানি থেকে, জাস্ট খুশিতে সাইন করে পাঠিয়ে দিচ্ছে। পরে দেখছে যে কোম্পানি যত বলেছে আমার ব্যাংকে তত আসছে না কেন দাদা, কোম্পানি আমার সাথে ফ্রড করেছে। কোম্পানি দেখো ফ্রড করেনি। এবার অনেকেই ভাবে যে প্লেসমেন্টে দেখো বড় বড় করে লিখে রেখেছে 5 লাখ পার অ্যানাম স্যালারি অ্যাভারেজ, মানে অ্যাভারেজ স্টুডেন্ট মানে কম বেশি সবাই কিন্তু 5 লক্ষ পার অ্যানাম স্যালারি পাচ্ছে। দাদা দেখো বড় বড় করে লিখে রেখেছে, কিন্তু কলেজে এত স্টুডেন্টদের যখন জব লাগছে, স্টুডেন্ট হাতে কিন্তু 42,000 পাচ্ছে না।
সো এই যে বলতে পারো যে 42,000 কলেজ লিখে রেখেছে, মানে সরি 5 লাখ লিখে রেখেছে, 42,000 পাচ্ছে না, এবং কোম্পানি অফার লেটারে একটা লিখে রেখেছে বাট দিচ্ছে একটা। এনারা কি আমাদের সাথে ফ্রড করছে বা স্ক্যাম করছে? একদমই নয়, তারা নিজেদের টাকায় কিন্তু ঠিকই রয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা সিটিসি এবং ইনহ্যান্ডের সাথে ফ্যামিলিয়ার নই। দ্যাটস ওয়াই আমাদের মনে হচ্ছে যে ওনারা কিন্তু আমাদের সাথে স্ক্যাম করেছে। সো এটা মেনলি প্রাইভেট কলেজ এটার সাথেই খেলে থাকে, যে সিটিসি ছোট্ট করে মেনশন করে দেবে এবং বড় বড় করে টাকার অঙ্কটা লিখে রাখবে, ঠিক আছে? সো এটা আমাদের দায়িত্ব যে আমরা এই জিনিস দুটোর মধ্যে ডিফারেন্স জেনে নিই, সেভাবে আমরা একটা আইডিয়া করবো, ঠিক আছে? তারা সিটিসি লিখে রেখেছে তার মানে সিটিসি এটা পাবে না, আরো কম পাবে, ঠিক আছে? সেইভাবেই আমরা কিন্তু হিসেব করব। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি কলেজ স্টুডেন্টদের জন্য জানা, যারা ফিউচারে প্রাইভেট সেক্টরে তোমরা কাজ করতে চাইছো। এবার অনেকেই ভাবছো যে দাদা এটা আমরা কেন জানবো, বিবিএ স্টুডেন্ট রয়েছে, এমবিএ স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, বা ম্যানেজমেন্ট কমার্স থেকে যারা রয়েছে তারা জানবে। আমরা তো বিসিএ নিয়ে পড়বো, আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, সেখানে কম্পিউটার প্রোগ্রামিং এন্ড অল দ্যাট। সো দেখো, এটা বেসিক জিনিস, ঠিক আছে, যেটা আমাদের সবাইকে জানতে হবে। আদারওয়াইজ আমাদের এই যে স্যালারি স্ট্রাকচার এখানে কতটা দিচ্ছে, অ্যালাউন্সেস কি রয়েছে, এগুলো আমাদের কনফিউজিং মনে হবে। ফার্স্ট জবের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি না জানা থাকে। জেনারেলি ফার্স্ট জব লেগে যাওয়ার পর যখন তারা বুঝে যায় কি কি থাকে, সেকেন্ড জবে তাদের প্রবলেম হয় না। বাট ফার্স্টের ক্ষেত্রে আমরা যদি জেনে থাকি তাহলে আমরা কিন্তু সব থেকে ভালো ডিসিশন আমরা নিজেদের জন্য নিতে পারবো। আই হোপ সকলের কাছে ক্লিয়ার, পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এবার আমরা কিন্তু সিটিসি ভার্সেস ইনহ্যান্ড স্যালারিতে আমরা প্রবেশ করব, ঠিক আছে, যে এটার মেইন জিনিসগুলো কি কি রয়েছে। সো দেখতেই পাচ্ছ, যেটা আমি তোমাকে বলেছি, ভাগ 12 দিয়ে ভাগ করবে না, ঠিক আছে, সিটিসি কে 12 দিয়ে ভাগ করবে না। ইনহ্যান্ড লেখা থাকলে সেটা মানে যদি ইনহ্যান্ড বলে থাকে তাহলে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি এবং সেটা আসবে, বাট সেটা পরের ব্যাপার। আগে আমরা সিটিসি জানবো, ঠিক আছে? এবং সিটিসির ক্ষেত্রে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করব না, কারণ সেটার মধ্যে অনেক কিছু বিষয়গুলো রয়েছে। আচ্ছা, প্রথমে সিটিসি, সিটিসির ফুল ফর্ম কি দাদা? কস্ট টু কোম্পানি। কি দাদা? কস্ট, এটা সি হচ্ছে কস্ট টু কোম্পানি, কস্ট টু কোম্পানি, ঠিক আছে, কস্ট টু কোম্পানি। এবার সিটিসির ফুল ফর্ম এটা, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে গেলে কখনো ভুলবে না, এখানে দেখো দেখো লিখে রেখেছে সিটিসি or cost to company is the total amount that employer would spend on an employee in a year. It includes everything: basic salary, allowances, benefit, bonus, and other perks that are provided, ঠিক আছে, other benefits গুলো প্রোভাইড করা হয়ে থাকে। এবার টোটাল অ্যামাউন্ট দ্যাট এমপ্লয়ার উড স্পেন্ড অন আ এমপ্লয়, ঠিক আছে? এবার যে তোমাকে এমপ্লয়ার হচ্ছে, যে তোমাকে জব দিচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে টাটাকে আমরা ধরছি, টাটা এখানে এখানে আমাদেরকে জব দিচ্ছে, ঠিক আছে, এখানে টাটা হচ্ছে এমপ্লয়। এবার এমপ্লয়ি, এবার আমরা এমপ্লয়ি, ঠিক আছে? সো আমাদেরকে টাটা আমাদের পেছনে যত টাকা খরচ করবে, ঠিক আছে, একটি ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ একটি ইয়ারে, প্রত্যেকটা ইয়ারে আমাদের পেছনে টাটা কত খরচ করছে, অর্থাৎ এক কর্মচারীর পেছনে কত খরচ করছে, সেটাই হচ্ছে সিটিসি, কস্ট টু কোম্পানি, ঠিক আছে? এই কস্ট টু কোম্পানির মধ্যে কি কি থাকে জেনারেলি, সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিটস, ইনডাইরেক্ট বেনিফিটস, রিটায়ারমেন্ট বেনিফিটস, যেটা সেভিং কন্ট্রিবিউশনস অনেকে বলে থাকে। এবার ডাইরেক্ট বেনিফিটস এর মধ্যে কি কি রয়েছে দাদা? এক মিনিট, এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট বেনিফিটস, বেসিক স্যালারি, বেসিক মানে বেসিক স্যালারি যেটা 50,000। এইচআরএ এখানে কিন্তু আমি 5 লাখ বা পার অ্যানামের স্যালারি সিটিসি নিচ্ছি না, এখানে জাস্ট আমি জেনারেলি ভাবে কিন্তু বানিয়ে রেখেছি তোমাদের এক্সপ্লেন করব বলে। ধরো একটা বেসিক স্যালারি রয়েছে ডাইরেক্ট বেনিফিটস এর মধ্যে, এই সমস্ত টোটাল মিলে সিটিসি রয়েছে, ঠিক আছে? টোটাল সিটিসি সেটা আমি তোমাকে দেখাবো, টোটাল সিটিসি। বাট তার আগে আমরা সেই টোটাল যে সিটিসি সেটা ক্যালকুলেট করবার আগে আমরা বেসিক জিনিসগুলো জেনে নিই।
সেটা হচ্ছে তোমার বেসিক স্যালারি, যেটা 50,000 রয়েছে। এইচআরএ দাদা হাউস রেন্ট অ্যালাউন্সেস। দেন এলটিএ হচ্ছে লিভ ট্রাভেল অ্যালাউন্সেস। স্পেশাল অ্যালাউন্সেস, অ্যালাউন্সেস মানে হচ্ছে দাদা যেটা কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে, সুবিধেগুলো এক্সট্রা করে কোম্পানি পে করছে আমাদের জন্য, অ্যালাউন্স গুলো দিচ্ছে। এবার সেক্ষেত্রে ধরো হাউস রেন্ট অ্যালাউন্সেস মানে ধরো তুমি কোনো তাদের কোম্পানিতে কাজ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে এবং সেখানে রেন্টে থাকবে। সো সেই রেন্টের টাকা কোম্পানি বলছে আমি দিয়ে দিচ্ছি, সেটা অ্যালাউন্সেস, ঠিক আছে। সো কোম্পানি তোমার ওই টাকাটা পে করে দিচ্ছে এবং বেনিফিটস গুলো তোমাকে দিচ্ছে। এবং এলটিএ বলতে পারো, এলটিএ হচ্ছে তোমার লিভ ট্রাভেল অ্যালাউন্সেস। ধরো তোমার কোম্পানিতে এমন কোনো কাজ রয়েছে যেখানে তোমাকে ট্রাভেল করতে হবে, ঠিক আছে। সো ট্রাভেল অ্যালাউন্সেস গুলো কিন্তু কোম্পানি বিয়ার করবে, অর্থাৎ কোম্পানি কিন্তু তোমাকে পয়সা দিয়ে দেবে। অ্যালাউন্সেস হচ্ছে যেখানে কোম্পানি তোমাকে পয়সাগুলো দিচ্ছে, বিভিন্ন বেনিফিটস যেটা তোমার নেওয়া দরকার, তোমার যাতে সুবিধা হয় কোম্পানিতে কাজ করতে, সেই জন্য কোম্পানি তোমাকে ক্যাশ দিচ্ছে, অর্থাৎ টাকা দিচ্ছে। স্যালারি তো দিচ্ছে, তার সাথে সুবিধাগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের আলাদাভাবে, সেটার জন্য আলাদা করে টাকাও তোমাদের দিচ্ছে, ঠিক আছে। যেমন হয়ে থাকে, ধরো আমরা কলেজে পড়ছি, সেটার জন্য বাবা মা তো টাকা দিচ্ছে, বাট কলেজে যাতায়াতের জন্য কিন্তু আমাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিচ্ছে যে তুই এই টাকাটা নিয়ে যাবি, এটা নিয়ে আসবি, ঠিক আছে। এক্সট্রা পকেট মানিও দিচ্ছে। তো এটা বলতে পারো অ্যালাউন্সেস এর মধ্যেই পড়ে, ঠিক আছে। আমাদের বাকি স্কুল ফিস, কলেজ ফিস তো পেরেন্টসরা বেয়ার করছেই, তার সাথে নানান পকেট মানি, নানান খরচের জন্য আমাদের কিন্তু পেরেন্টসরা দিয়ে থাকে। সেটা বলতে পারো সেরকমই কোম্পানিও কিন্তু করে থাকে। কোম্পানি একটা স্যালারি তো দিচ্ছি, তার সাথে অ্যালাউন্সেস গুলো, যেটা আদার জিনিসগুলো করার জন্য কোম্পানি টাকা দিয়ে থাকে, সেটাই অ্যালাউন্সের মধ্যে পড়ছে। মেনলি হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকে, দেন এলটিএ থাকে, লিভ ট্রাভেল অ্যালাউন্সেস। এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করবে, বাট জেনারেল একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এখানে আমি লিখে রেখেছি। স্পেশাল অ্যালাউন্সের মধ্যে অনেক কিছু পড়তে পারে, সেটা কোম্পানির যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যখন অফার লেটার পাবে, সেখানে কিন্তু টোটালি সেটা ব্রেকআপ করা থাকবে। তাছাড়াও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এইচআর ডিপার্টমেন্ট থাকবে যে তোমাদের রিকোয়ারমেন্ট করবে, ঠিক আছে। এইচআর ডিপার্টমেন্ট করবে, সো তোমার রেসপেক্টিভ যে এইচআর থাকবে তাকে কি জিজ্ঞাসা করবে, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টে বলবে যে আমি এখানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিতে, ওনারা কিন্তু বুঝিয়ে দেবে, ঠিক আছে। সো সেখানে এই অ্যালাউন্সেস গুলো যদি কোথাও অসুবিধা হয়, সেই তোমার যে স্যালারি রয়েছে, স্যালারি ব্রেকআপ স্ট্রাকচারটা, সেটা ওনারা বুঝিয়ে দেবে। সো এখানে আমি জাস্ট জেনারেলি নিচ্ছি, স্পেশাল অ্যালাউন্সেস রয়েছে 25,000 ক্রস স্যালারি, সেগুলোকে টোটাল করা হচ্ছে, ঠিক আছে। সো টোটাল করা হচ্ছে, 1 মিনিট, 50,000, 10,000, দেন 5,000, দেন 25,000। সো এবার হচ্ছে তোমার 50,000, 10,000, 60 হয়ে গেছে। এবার এখান থেকে 60 আর 30,000, তো টোটাল হয়ে যাচ্ছে 90,000। সো 90,000 ক্রস নেট স্যালারি, মোট স্যালারি হলো। এবার ইনডাইরেক্ট বেনিফিটস এর মধ্যে ইনডাইরেক্ট বলতে গেলে যেমনটা আমি তোমার সিটিসি তে বললাম, ডাইরেক্ট কিছুগুলো। এটা ডাইরেক্ট কেন বলা হচ্ছে, সরাসরি মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 90,000 আসবে, সরাসরি চলে আসবে, এটা তুমি পেয়ে যাচ্ছ। বাট ইনডাইরেক্ট কিছু সুবিধাগুলো পাচ্ছ, যেমন ধরো ওখানে কোম্পানির ওখানে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে। গুগলের ক্ষেত্রে রয়েছে, অ্যামাজনের রয়েছে, বড় বড় কোম্পানির ক্ষেত্রে রয়েছে। সো অনেক কোম্পানির ক্ষেত্রে থেকে থাকে যে খাওয়ার সুযোগ সুবিধা সেখানে রয়েছে, তো তুমি সেখানে খাচ্ছ। এবার সেই যে তুমি খাওয়া দাওয়া করছো সেখানে, সেই খাওয়ার পেছনে তুমি কফি খাচ্ছ, অনেক কিছু ইউজ করছো, সো সেটার পেছনে তুমি যত টাকা খরচ করতে, সেই টাকাটা তোমার বেঁচে যাচ্ছে, তুমি অর্থাৎ ফ্রিতে পাচ্ছ। বাট অ্যাকচুয়ালি সেটা ফ্রিতে নয়, কোম্পানি তো কিছু স্পেন্ড করছে, সো ওই খাবারগুলো নিয়ে আসার জন্য। বাট এরকমই বলতে পারো যে 4,000 টাকার খাবার কিন্তু তুমি, ধরা হয় যে 4,000 টাকার খাবার জেনারেলি একটা এমপ্লয়ি খেয়ে থাকে প্রতি মাসে। তো 4,000 টাকার ওনারা একটা জেনারেল ধরে রাখে, যেটা তুমি পাবে। এই 4,000 টাকা খাবার তুমি খাবে, কিন্তু তোমায় দিতে হচ্ছে না, সেটা কোম্পানি দেবে, ঠিক আছে। সেই খাবারের টাকাটা কোম্পানি বিয়ার করবে, বাট তোমায় দিতে হচ্ছে না, তোমার 4,000 টাকা বেঁচে যাচ্ছে যেহেতু তুমি ওগুলো খাচ্ছ। তো এটা তোমায় টাকা দিয়ে এমন বলা হচ্ছে না যে আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি খেয়ে নেবে, এমন বলা হচ্ছে না। তুমি খাও, ওই টাকাটা আমি আমি করে দেবো, ঠিক আছে, আমি পে করে দেবো। সো তুমি মিল খেতে পারছো, অর্থাৎ যে খাবার দাবার গুলো, ফুড গুলো রয়েছে, সেটা তুমি নিজেই মানে পেয়ে যাচ্ছ কোম্পানি থেকে ফ্রিতে। তো সেই বেনিফিটসটা সেটা ইনডাইরেক্ট, যেহেতু সেটা আমরা ডাইরেক্ট টাকাটা পাচ্ছি না, বাট সেভ হচ্ছে, তার জন্য এটাকে ইনডাইরেক্ট বেনিফিট বলা হয় থাকে, সরাসরি বেনিফিট না বলে এটা ইনডাইরেক্ট বেনিফিট বলা হয় থাকে। দেন কোম্পানি
ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, অর্থাৎ ধরো কোম্পানির অনেক কার রয়েছে, কোম্পানির অনেক কিছু ইন্টারনেট রয়েছে, তুমি কোম্পানি ওয়াইফাই ইউজ করছো, ইন্টারনেট ইউজ করছো, কার রয়েছে, পার্সোনাল কাজেও তুমি ইউজ করছো। তো সেক্ষেত্রে এখান থেকে ওখানে যাচ্ছ, কোম্পানি কার নিয়ে যাচ্ছ, কোম্পানি তোমাকে কার দিয়েছে, সো সেখানে পেট্রোল তোমাকে ভরতে হচ্ছে না, কোম্পানি ফুল করে দিচ্ছে। সো তুমি ইউজ করছো, ওয়াইফাই এর টাকা তোমায় দিতে হচ্ছে না, তুমি ইউজ করছো। ঠিক আছে, তারপরে ল্যাপটপ অনেক সময় দিয়ে থাকে, কোম্পানি ল্যাপটপ দিয়ে থাকে, তুমি ল্যাপটপ ইউজ করছো। সেই বেনিফিটস গুলো জন্য তোমার কিন্তু টাকা খরচ হতো, বাট সেটা তুমি কোম্পানির করছো বলে তোমার সমস্ত সেটা ফ্রি। যেগুলো ইনডাইরেক্ট বেনিফিট, ঠিক আছে, সেটাও জেনারেলি ওনারা একটা জেনারেল আইডিয়া ধরে রাখে যে তুমি এত টাকার পেট্রোল তো খরচ করবেই, মাসে তো 11,000 টাকার পেট্রোল এটা খরচ করবে। সো এটা ওনারা ধরে রেখেছে, এবং টোটাল ইনডাইরেক্ট বেনিফিটস 15,000 টাকার ইনডাইরেক্ট বেনিফিটস যে টাটা কোম্পানি আমি ধরেছি, এখানে টাটা কোম্পানি একজন কর্মচারীর পেছনে খরচ করে থাকবে। ঠিক আছে, তো এটা ইনডাইরেক্ট, এটা তুমি দেখতে পারবে না, না তোমার কাছে আসবে, বাট তুমি এত টাকার জিনিস কিন্তু ব্যবহার করছো। এবার এই 15,000 টাকা হলো, এবং রিটায়ারমেন্ট বেনিফিটস এর মধ্যে কি কি রয়েছে দাদা? রিটায়ারমেন্ট বেনিফিটস এর মধ্যে যেমনটা বলেছি, রিটায়ারমেন্ট বেনিফিটস বা সেভিং কন্ট্রিবিউশনও বলা হয়ে থাকে। ইপিএফ অর্থাৎ হচ্ছে তোমার এখানে প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, যেখানে এটা একটা গভর্নমেন্ট রিটায়ারমেন্ট স্কিম বলতে পারো, যেখানে প্রাইভেট সেক্টর থেকে যখন একটা এজ হয়ে যাবে আমাদের, তখন আমরা যখন রিটায়ার করব প্রাইভেট সেক্টর থেকে, ঠিক আছে, সো আমরা কাজ করা বন্ধ করে দিয়েছি এবং রিটায়ার করে নিয়েছি প্রাইভেট সেক্টর থেকে। সো সেই সময়টাতে আমাদের কাছে যাতে এমন না হয় যে আমার কাছে একদম টাকা নেই, কারণ কাজও করতে পারছি, টাকা নেই, সো কিভাবে চলবো। সো রিটায়ারমেন্টের সময় যাতে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমরা পাই, ফাইন্যান্সিয়ালি আমরা যদি সিকিউর ফিল করি, তার জন্য এখন থেকেই তোমাদের স্যালারির থেকে কিছু টাকা ডিডাক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, ছোট ছোট করে কিছু অ্যামাউন্ট ডিডাক্ট করে নেওয়া হবে পিএফ এর জন্য। এবং সেটা গভর্নমেন্টের যে পিএফ স্কিম, প্রভিডেন্ট ফান্ড স্কিম, সেটা নিয়ে ইন্টারনেটে অনেক সার্চ করলে ভিডিও পেয়ে যাবে, এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ওটা এই ভিডিওতে এক্সপ্লেন করছি না, ঠিক আছে, বড় করে, বাট এটা একটা গভর্নমেন্ট রিটায়ারমেন্ট স্কিম। সেখানে প্রত্যেকটা যে তোমার স্যালারি থাকবে কোম্পানির, সেখান থেকে ছোট ছোট অ্যামাউন্ট ওখানে চলে যাবে, পিএফ এ চলে যাবে, এবং এককালীন তোমাকে সেই যখন রিটায়ারমেন্ট করবে সেই টাকাটা তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, সো সেটা মেনলি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টের সময় আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। গ্র্যাজুইটি হচ্ছে যখন কোম্পানিতে মিনিমাম, ঠিক আছে, কোম্পানিতে বলা হয়ে থাকে যে মিনিমাম 5 ইয়ার যখন কোনো এমপ্লয়ি কোনো অর্গানাইজেশনে মিনিমাম 5 বছর কাজ করে, কাজ করবার পর সো ছোট ছোট করে তার জন্য কিন্তু জমা হতে থাকে, স্যালারি থেকে কিছু কিছু টাকা জমা হতে থাকে, যেমন এখানে 3,000 টাকা রয়েছে, তো সেটা জমা হতে থাকে এমপ্লয়ির জন্য। এবং সে যখন মিনিমাম 5 বছর কোনো অর্গানাইজেশনে কমপ্লিট করে যায়, এবং সেই কোম্পানিতে যখন 5 বছরের কাজ করে যখন ছেড়ে দেয়, সেই সময়টিতে, ঠিক আছে, এই যে গ্র্যাজুইটি যোগ করতে করতে একটা লামসাম অ্যামাউন্ট তাদেরকে কিন্তু, অর্থাৎ সেই যখন জব ছেড়ে চলে যাচ্ছে সেই সময় তাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যখন সে চলে যাচ্ছে, এবার জব ছেড়ে 5 বছরের মিনিমাম করতে হয়, তো 5 বছর মিনিমাম কাজ করেছে, এবং এখন একটা বড় অ্যামাউন্ট কিন্তু তার হয়ে গেছে গ্র্যাজুইটি, অল্প অল্প করে জুড়তে জুড়তে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে, সেটাও তাকে স্যালারির সাথে দিয়ে দেওয়া হয় যখন সে লিভ করছে। ঠিক আছে, বাট এক্সেপশনাল কিছু কেসেস রয়েছে। এক্সেপশন কখন দেওয়া হয়? যখন ধরো ডেথ হয়ে গেছে এমপ্লয়ি, বা কিছু ডিসএবিলিটিস, কোনো রোগ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যে গ্র্যাজুইটি অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু সেই এক্সেপশন কিছু কেসেস রয়েছে দিয়ে দেওয়া হয়। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে তাদের কি পলিসি রয়েছে, বাট একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য। ডিটেলসে জানতে হলে গুগলে সার্চ করে পেয়ে যাবে, এটা জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি। ঠিক আছে, এবার এখানে আমরা সিটিসি ক্যালকুলেট করি। ঠিক আছে, সিটিসি, এবার দেখো সিটিসি ক্যালকুলেট করছি, এখানে 90,000, ঠিক আছে, এবার এখানে 50,000, সরি 15,000, এবার এখানে 15,000, ঠিক আছে, 15,000 তাহলে 30,000, দেন এখানে হচ্ছে 90,000। সো এখানে 90,000 প্লাস 30,000, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল দাদা? 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000, তো 1,20,000 টোটাল সিটিসি। ঠিক আছে, সিটিসি, কস্ট টু কোম্পানি, কস্ট টু কোম্পানি। এখানে দেখো, এখানে মানে এটা এটা আমরা যদি আমরা বেসিক স্যালারি ধরি, ঠিক আছে, মানে
এটা মান্থলি, ঠিক আছে, আমি মান্থলি বলছি, এটা মান্থলি সিটিসি, ঠিক আছে, ইয়ারলি সিটিসি নয়, মান্থলি বলছি, ঠিক আছে। সো এখানে মান্থলি সিটিসি, সো মান্থলি সিটিসি রয়েছে 1,20,000 টাকা, এবং সেক্ষেত্রে বেসিক স্যালারি 50,000 টাকা, নেট স্যালারি মাসে সে পাচ্ছে 90,000 টাকা। সো এবার তুমি দেখতে পাচ্ছ যে 1,20,000 টাকা মান্থলি ছিল সিটিসি, ঠিক আছে। এবার যে ইয়ারলি সিটিসি থাকবে তার মধ্যে থেকে আমরা যখন 12 দিয়ে ডিভাইড করব, সেটা আমরা মান্থলি সিটিসি পাবো। তো এইরকম 12 দিয়ে ভাগ করার পর ভাবো যে এই যে 1,20,000 টাকা মান্থলি সিটিসি বেরিয়েছে, মান্থলি সিটিসি বেরিয়েছে। এই মান্থলি সিটিসি আমরা ভেবেছি যে 1,20,000 টাকা আমরা মাসে পাবো, বাট আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কত, 90,000 টাকা, ঠিক আছে। এবার এটা নেট স্যালারি, ঠিক আছে, এটা ডাইরেক্ট বেনিফিট বা ইনডাইরেক্ট গুলো রয়েছে, বাট ডাইরেক্ট আমাদের হাতে আসছে কত, 90,000। বাট দেখবে এটাও আসছে না, ঠিক আছে, এটাও আসছে না, এই 90,000। এবার ভাবছো যে 90,000 আমাদের হাতে আসবে না, এখান থেকেও কি আবার কাটবে, ঠিক আছে। সো এটাও নিয়েও ডিসকাস করবো যে কি কাটবে এটার থেকে। সো এটা পরের স্লাইডে রয়েছে, বাট এটাও আসছে না। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, ডাইরেক্ট বেনিফিটস, ইনডাইরেক্ট বেনিফিটস, রিটায়ারমেন্ট, এটাই কম্পোনেন্টস গুলো সিটিসি। আই হোপ এটা ক্লিয়ার। কস্ট টু কোম্পানি সিটিসির ফুল ফর্ম। সো এই জিনিসগুলো কিন্তু মেনলি রয়েছে, এটা সমস্ত যে অফার লেটার থাকবে যখন পাবে সেখানে মেনশন করে দেওয়া হবে। এবার যখনই তোমরা প্লেসমেন্টে দেখবে সিটিসি, বুঝে যাবে যে অ্যাকচুয়াল সে এটা পাচ্ছে না, ঠিক আছে। সো 12 দিয়ে ভাগ করবে না, ঠিক আছে, যেমন এখানে লিখেছে ভাগ করবে 12 দিয়ে, এটা কিন্তু করবে না, ঠিক আছে, এটা করবে না। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার সিটিসি কি এবং কিভাবে কাজ করে এবং কি কি কম্পোনেন্টস গুলো রয়েছে। চলো এবার সরি, এবার নেক্সট স্লাইড আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেট স্যালারি বা টেক হোম স্যালারি, বা যেটা আমরা বাড়ি নিয়ে যাব বা আমাদের অ্যাকাউন্টে আসবে। এবার অনেকে হচ্ছে ফাইনালি দাদা এবার নেট স্যালারি যেটা রয়েছে সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বাট আমি যেমনটা বললাম, 90,000 নেট বেরোচ্ছে, ডাইরেক্ট আমার হাতে আসার কথা ছিল, বাট আসছে না। কেন আসবে না, এবার দেখো। সো এই জায়গাটাতেই কিন্তু প্লেসমেন্ট নিয়ে কলেজগুলো বড় বড় করে লিখে রাখে, আর সেখানেই কিন্তু ওনারা খেলে যায়, এবং কোম্পানিও কিন্তু অনেক সময় সিটিসি মেনশন করে দেয়। সো এখানে আমরা খুশিতে সাইন করে দিই, পরে বুঝতে পারি আমার হাতে সেটাই আসছে না, যেটা আমি ক্যালকুলেট করে রেখেছি, সবাইকে বলে রেখেছি, বাবা মাকে বলে রেখেছি এত পাবো এত পাবো, ফাইনালি দেখছি কি ব্যাংকে অ্যাকাউন্টে সেটা আসছে না, ঠিক আছে। সো এটা জেনে যখন তোমরা করবে তখন তোমাদের একটা আইডিয়া হবে যে হ্যাঁ, এবং সেই জানার পর সিটিসি এবং এনআইএন এর মধ্যে ডিফারেন্স জানার পর তোমরা নিজেদের জন্য ভালো যে ডিসিশন হবে সেটা নিতে পারবে। ধরো দুটো কোম্পানি রয়েছে এবং দুটো কোম্পানিতে তোমায় কোথাও বলে রেখেছে, কেমন করে দাদা, কোনো কোম্পানিতে বলে রেখেছে 5 লাখ, ঠিক আছে, পার অ্যানাম এর সিটিসি, ঠিক আছে, সিটিসি, সিটিসি, সিটিসি। এবার অন্যদিকে কোনো কোম্পানি লিখে রেখেছে 4 লাখ পার অ্যানাম, এই পার লাখ, সরি 4 লাখ পার অ্যানামের ইনহ্যান্ড স্যালারি, ইনহ্যান্ড, ঠিক আছে, ইনহ্যান্ড স্যালারি, ঠিক আছে। সো এখানে 4 লাখ যে রয়েছে ইনহ্যান্ড স্যালারি, আর একটা হচ্ছে 5 লাখ সিটিসি। এবার আমরা কি ভাববো, যদি ডিফারেন্স না জানি তাহলে ভাববো যে 5 লাখ অবভিয়াসলি বেশি রয়েছে সিটিসি, সো সেখানে আমার যাওয়া উচিত। পরে ভাবছি যে এখানে অ্যাকচুয়ালি আমার 5 লাখ পার অ্যানাম ইন হ্যান্ড ওটা নেওয়া উচিত ছিল, ঠিক আছে, ওটাতে আমার বেশি অ্যাকাউন্টে আসতো, বাট এখানে আমার কম অ্যাকাউন্টে আসছে, ঠিক আছে। এটাই ডিফারেন্স, যখন ইন হ্যান্ড বলা হবে তার মানে আমি বেশি টাকা আমার হাতে আসবে, আর এখানে সিটিসি অ্যামাউন্টটা দেখতে বড়, ঠিক আছে, অ্যামাউন্টটা দেখতে অবভিয়াসলি বড়, বাট অ্যাকচুয়ালি আমার হাতে আসবে অনেকটাই কম। বাট এখানে যেহেতু ইনহ্যান্ড লিখে রেখেছে, এখানে কিন্তু হাতে অনেক বড় অ্যামাউন্ট আসবে, ঠিক আছে। তো এই বেসিক ডিফারেন্স গুলো আমরা যদি জেনে থাকি তাহলে ডিসিশন নিতে খুব ভালো হবে, ঠিক আছে। প্রথম ডিসিশন যখন তোমরা নেবে, সঠিক ডিসিশন তোমরা নিতে পারবে যখন এটা জেনে থাকবে। সো এটা ক্লিয়ার। এবার আমরা ডিসকাস করব নেট স্যালারি আর টেক হোম স্যালারি, ঠিক আছে, যেটা বাড়ি নিয়ে যাবো। দেখো বেসিক ডাইরেক্ট বেনিফিট যেমন তোমাদের বললাম, নেট স্যালারি 90,000। এবার যেখানে আমি যেমনটা বললাম 90,000ও পাবো না, এখান থেকে কি কাটা হবে, টোটাল ডিডাকশন, এখান থেকে ডিডাক্ট করা হবে 11,200 টাকা। এটা আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল
বলতে পারো একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, বাট এরকম কিন্তু তোমাদের যে স্যালারি থাকবে সেখানে সমস্ত কিছু তোমার অফার লেটার মেনশন করা থাকবে, এবং সেই অনুসারেই কিন্তু তোমার যে প্যাকেজ থাকবে সেই অনুসারে ট্যাক্স কাটবে। এবং সেখানে কি কি ডিডাক্ট করা হবে, সেখানে ইনকাম ট্যাক্স রয়েছে, ঠিক আছে? তুমি যে ইনকাম করছো সেটাতে তো ট্যাক্স দিতে হবে, সে ইনকাম ট্যাক্স কাটবে। তার মধ্যে প্রফেশনাল ট্যাক্স রয়েছে 200 টাকা। এবার প্রফেশনাল ট্যাক্স সেটা ভ্যারি করবে তোমার বেসিক স্যালারির ওপর। তো বেসিক স্যালারি কি রয়েছে সেটার উপরেই তোমার প্রফেশনাল ট্যাক্স ভ্যারি করবে, নেট স্যালারি অর্থাৎ গ্রস স্যালারি সেটার উপরে ভ্যারি করেই কিন্তু প্রফেশনাল ট্যাক্স বের হবে। তো সেটা ভ্যারি করবে, বাট এমন নয় যে 200 টাকাই থাকবে। এখানে যতগুলো আমি লিখে রেখেছি এখানে ডেটাগুলো, এমনটা মানে এমনটাই থাকবে এমন নয়, ঠিক আছে? সেটা ভ্যারি করবে, স্যালারি কি দিচ্ছে কি রয়েছে কোম্পানি পলিসি ভ্যারি করবে। বাট এখানে আমি যে বানিয়ে রেখেছি এটা জাস্ট তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে ডিডাকশন কি কি হবে, ইনকাম ট্যাক্স হবে, তারপরে প্রফেশনাল ট্যাক্স, তারপরে ইপিএফ মানে হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। এই যে যেমন বললাম রিটায়ারমেন্ট স্কিম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রভিডেন্ট ফান্ড, সেখানে তোমার কিছু টাকা কেটে কিন্তু ওখানে চলে যাবে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান করবে, ঠিক আছে ওনারা, যে এককালীন তোমরা যাতে একটা টাকা পাও, ঠিক আছে, তোমাদের বৃদ্ধ বয়সে তোমাদের সময়টা কাটানোর জন্য। এবং এমন যাতে না হয় যে তোমার কাছে টাকা নেই। সো সেখানে তোমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করার জন্য, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে এমপ্লয়ি রয়েছে তাদেরকে সিকিউর করার জন্য, সিকিউর ফিল করবার জন্য এই ইপিএফ যে স্কিমটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছে। এটা নিয়ে ডিটেলসে জানতে হলে, ঠিক আছে, কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। সো এগুলো কিন্তু ডিডাক্ট করা হবে, দেখতে পাচ্ছ এখানে 500 রয়েছে, দেন সরি 5,000 রয়েছে, দেন 200 টাকা রয়েছে, দেন 6,000। সো টোটাল হচ্ছে তোমার 11,200 টাকা রয়েছে, ঠিক আছে? সো এই টাকাটা এখান থেকে কেটে নেওয়া হবে, ঠিক আছে? এই টাকাটা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এখানে আমি কিন্তু ক্যালকুলেট করে রেখেছি। এবার নেট স্যালারি, যেমনটা বললাম, নেট স্যালারি আমরা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না। তার মধ্যে কিছু কাটা হবে। এবং অনেকেই এখন ভাবছো যে দাদা, যেটা নেট স্যালারি বা ইনহ্যান্ড স্যালারি বলা হয় তাকে, যেটা হাতে আসবে সেটা ডেফিনিশনটা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ইউর নেট স্যালারি ইজ নট দ্য এন্টায়ার অ্যামাউন্ট দ্যাট কামস আন্ডার দ্য ডাইরেক্ট বেনিফিটস পার্ট। Our net salary is calculated after deducting components like income tax from our direct benefits, ঠিক আছে? সো ইনকাম ট্যাক্স, তারপর প্রফেশনাল ট্যাক্স, ইপিএফ, এই সমস্ত যে কম্পোনেন্টস গুলো, এগুলো নেট স্যালারি থেকে বা গ্রস স্যালারি থেকে কেটে নেওয়ার পর, এগুলো ডিডাক্ট হয়ে যাওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেটা আমরা পাবো, ঠিক আছে? তো সিটিসির মধ্যেও আমাদের যে গ্রস ডাইরেক্ট বেনিফিট থাকবে, সিটিসির মধ্যে ডাইরেক্ট বেনিফিট, এখানে দেখো নেট স্যালারি যেটা আমাদের হাতে আসবে, একটা হচ্ছে গ্রস স্যালারি, যেটা তোমার গ্রস স্যালারি হচ্ছে অর্থাৎ যেটা ডাইরেক্ট বেনিফিটস এর গুলো রয়েছে সেটা, সেই এলিমেন্টস গুলো অ্যাড করে যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের গ্রস স্যালারি। গ্রস স্যালারি থেকে যখন আমাদের ডাইরেক্ট বেনিফিটস রয়েছে, ডাইরেক্ট বেনিফিটস গুলোর থেকে যখন আমাদের বাকি যে এক্সপেন্সেস গুলো রয়েছে, যেমন এখানে এক্সপেন্সই আমি বলবো, খরচ বলতে পারো, ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, প্রফেশনাল ট্যাক্স, ইপিএফ, এগুলো কেটে নেওয়ার পর যে দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেট স্যালারি, সেটাই হচ্ছে আমাদের নেট স্যালারি। এবার নেট স্যালারি এখানে কত দাঁড়াচ্ছে দাদা, দেখতে পাচ্ছ, যেটা নেট স্যালারি বা ইন হ্যান্ড হাতে আসবে বা যেটা বাড়ি নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে গ্রস স্যালারি থেকে ডিডাকশন করবার পর, এখানে দেখতে পাচ্ছ 90,000 থেকে 11,200 টাকা ডিডাক্ট মাইনাস করবার পর 78,300, অর্থাৎ এইখানে আমরা 78,300 রুপিস কিন্তু আমরা বাড়ি নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমার ব্যাংকে আসবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 লক্ষ, ঠিক আছে? কত সিটিসি ছিল মান্থলি, আমরা এটা ভেবেছিলাম যে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা আমার, 1,20,000 টাকা আমার বাড়িতে আসবে, অর্থাৎ আমার ব্যাংকে আসবে। বাহ, 1,20,000 টাকা আমার ব্যাংকে আসবে, আমি অনেক কিছু করতে পারবো। সো মানে এটা ওয়াও ওয়াও ফিল করছে, রাইট? সো সেই সময়টাতে যখন তোমরা মানে এই ক্যালকুলেশন গুলো করবে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়, সিটিসি এটা লিখে রেখেছে, এটা অ্যাকচুয়ালি আমরা হাতে পাবো না।
নানান যে জিনিসগুলো আছে সেগুলোকে ডিডাক্ট করে দেওয়ার পর এবং গ্রস স্যালারি থেকে দেন আমাদের যে বাকি ডিডাকশন গুলো রয়েছে সেগুলো করবার পর নেট স্যালারি যেটা বের হবে সেটাই আমরা হাতে পাবো। ঠিক আছে? সো সিটিসি যেটা লিখে রেখেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা হাতে পাবো না। সো ডাইরেক্ট বেনিফিটস থেকে এক্সপেন্সেস অর্থাৎ আমাদের যে ইনকাম ট্যাক্স, প্রভিশন, ইপিএফ এগুলো বাদ যাবে, দেন আমাদের হাতে নেট স্যালারি আসবে। সেটা কিন্তু অনেকটাই কম, দেখতে পাচ্ছ 78,000, জাস্ট 78,000, তার মধ্যে কিন্তু প্রায় 50,000 নেই। ঠিক আছে? 73, এখানে 30,000, 1 লাখ, দেন এখানে 20,000, সো তোমার টোটাল হচ্ছে 50,000। সো 50,000, 50,000 টাকা কিন্তু জাস্ট চলে গেছে। ঠিক আছে? সো মান্থলি 50,000 টাকা তোমার এখানে ওখানে চলে যাচ্ছে। সো যেটা কোম্পানি বাড়িয়ে লিখেছিল বা প্লেসমেন্টে কলেজ কিন্তু লিখে রাখে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে ইনহ্যান্স স্যালারি ডেফিনেশন কি, যেটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। তার জন্য এটাকে বলা হচ্ছে টেক হোম স্যালারি, অর্থাৎ যেটা বাড়ি নিয়ে যেতে পারবো আমরা, যেটা ব্যাংকে আসবে সেটাই ইনহ্যান্স স্যালারি, যেটা আমার হাতে আসবে ইন হ্যান্ড, হ্যান্ডে অর্থাৎ হাতে আসবে। ঠিক আছে? ইনহ্যান্স স্যালারি। আর সিটিসি তো বুঝেই গেছো যে সিটিসি কি কি রয়েছে। সিটিসির যেমন আমি তোমাদের এই যে সিটিসি দেখতেই পাচ্ছ এখানে দিয়ে রেখেছি, সিটিসি ইকুয়ালস টু ডাইরেক্ট বেনিফিটস প্লাস ইনডাইরেক্ট বেনিফিটস প্লাস রিটায়ারমেন্ট বেনিফিটস, সব মিলিয়ে সিটিসি যেটা হবে সেটাকেই বলা হচ্ছে, মানে সেটাই কিন্তু দেখানো হয়ে থাকে। এবং সেটা দেখে আমরা যে ওয়াও ওয়াও ফিল করব, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে? যদি ইনহ্যান্স স্যালারি এরকম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মানে সেই খুশি আনন্দ ফিল করতে হবে। আদারওয়াইজ সিটিসি যদি সেরকম হয়ে থাকে অবভিয়াসলি খুব ভালো, বাট সিটিসি ইন হ্যান্ডের মধ্যে আমাদের ডিফারেন্স জেনে কিন্তু আমাদের চয়েসটা করতে হবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, এবং আশা করছি যে ভালো করে তোমাদের বোঝাতে পেরেছি ইন হ্যান্ড আর নেট স্যালারি, বা বলতে পারো যেটা টেক হোম স্যালারি ভার্সেস সিটিসির মধ্যে ডিফারেন্স। আই হোপ এরপরে তোমাদের আর কখনো এটা নিয়ে সার্চ করতে হবে না ইউটিউবে। এখন তোমরা এরপরে যখন কাজ করবে বা যখনই দেখবে যে প্লেসমেন্টে এত লেখা রয়েছে, এটা তোমরা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে এবং অন্যদেরকেও বলতে পারবে যে সিটিসি অ্যাকচুয়ালি এটা নয়, এটা হাতে আসবে না, আরো কম আসবে। ঠিক আছে? সো এটা নিয়ে কিন্তু তোমরা কনফিউজ হবে না, এবং ঠিক আছে এটা নিয়ে জাস্ট এটা ফিল করবে না অনেক টাকা পাচ্ছে, তো এটা ফিল করবার কিছু নেই। জাস্ট তোমরা কেয়ারফুলি বুঝে অ্যাওয়্যার হয়ে নিজেদের ডিসিশন গুলো করবে। সো আই হোপ তোমাদের এই প্রেজেন্টেশনটি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম জব রিলেটেড, কলেজ রিলেটেড, টেকনোলজি রিলেটেড ভিডিওর জন্য। আজকে ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।